হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। এখন প্রায় 10-15 দিন পর তোমাদের সামনে আসলাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর 10-15 দিন না কোনো ভিডিও, না কোনো লাইভ, কিছুই করতে পারিনি, কিছু আপডেট দিতে পারিনি শরীর অসুস্থতার কারণে। আজকে বসেছি, সব কিছুই দেখছি কি হচ্ছে না হচ্ছে। ওয়াইটিতে চোখ কান খুলে রেখেছি, দেখছি শুয়ে শুয়ে মোবাইলে, কিন্তু ভিডিও করার একদম এনার্জি ছিল না। আজকে আর বসে থাকতে পারলাম না চুপ হয়ে, যে না আমাকে ভিডিও করতেই হবে, আর কতদিন অফ রাখবো। যার কারণেই ভিডিওটা করা। অবশ্যই তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানো। এই কৃষকে নিয়ে যা চলছে, সন্দীপদাকে নিয়ে যা চলছে, সবই দেখছি, কানে শুনছি, চোখে দেখছি, কিন্তু উপায় ছিল না ভিডিও করার। কিন্তু আজকে ভাবলাম না, আমাকে একটা ভিডিও করতেই হবে। আর কতদিন অফ রাখবো। চলো ভিডিওটা ফুল ওয়াচ করো, স্কিপ না করে। গামলার এতদিন ধরে ছেলেকে মানে পুরো ভুলে ছিল, তাই না? ছেলের কথা কোনো মুখেই নিয়ে আসেনি। হঠাৎ কি হলো, ওর কি পরিবর্তন ঘটলো যে ছেলে করে পাগল হয়ে যাচ্ছিল দুদিন, কিন্তু আবার তোমরা দেখো দুদিন ধরে তার পুরো মুখ বন্ধ। ছেলে কোনো কিচ্ছু নেই, শুধু মাথায় টেনশন ঘুরছে, ভালো লাগছে না, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে। এই তার ব্লগিং। আর ব্লগিং করতে হচ্ছে, এমনই ব্লগিং করছে, দুদিনের ভিডিওগুলোকে জয়েন্ট করে তাকে একদিনের ব্লগ মানে তাকে পোস্ট করতে হচ্ছে। কি অবস্থা দেখো তার ব্লগে, কি আছে বলো তো তোমরা? আমরা কি দেখছি তার ব্লগে? শুধু খাওয়া, ঘুমানো, আর কিছু না। তাহলে একটা যদি ব্লগ করে মানুষ, তার সাথে তো যারা ফ্যামিলি মেম্বার থাকবে তারাও তো কথা বলবে, তারাও তো কিছু বলবে, তাই না? বক্তব্য রাখবে। তা না, সে কতই কথা বলবে, সে পারছে না। একা ব্লগিং করা যায়, কিন্তু এদের বাড়ির লোকেরা এর ক্যামেরায় কিন্তু আসে, কিন্তু একে পছন্দ কেউই করে না। যার কারণে গামলার এমনই অবস্থা হয়েছে, দুদিনের ভিডিওকে জয়েন্ট করে ব্লগ একদিন দিতে হচ্ছে পোস্ট করে। তালি লাগাচ্ছে, যাকে বলে। একদিনের ভিডিও হচ্ছে না। আমাদের ডেলি ব্লগাররা যারা আছে ইউটিউবে, তারা কিন্তু ডেলি ব্লগটাই প্রতিদিনের যে কাজকর্ম, বাড়িতে রান্নাবান্না সব কিছু দিয়ে একটা দিনের ব্লগ, একটা ভিডিও পুরো কমপ্লিট করে। এ কিন্তু দুদিনের ভিডিওকে তালি লাগিয়ে জড়িয়ে একটা পুরো ভিডিও কমপ্লিট করছে। কি অবস্থা দেখেছো? এর আগের দিনও কিন্তু এই অবস্থা হয়েছিল, আজকেও তার এই অবস্থা। ভিডিও কি আছে দেখার? কোনো মাথামুন্ডু নেই তার ব্লগিং। তার কমেন্ট বক্স ভরে যাচ্ছে, কিচ্ছু মাথামুন্ডু নেই। উঠছে, ব্রাশ করছে, ওয়ার্কআউট করছে, খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে। রাত্রে ঘুম হচ্ছে না, দুপুরে ঘুমিয়ে পশিয়ে নিচ্ছে, আর কিচ্ছু নেই। এই খাওয়া দাওয়াটাকু আর ঘুমানো আর ব্রাশ করা। তার ব্লগিংয়ে কী আছে? মানুষ কি ভালো লাগবে দেখতে? অবশ্যই যারা ভালোবাসে গামলাকে, তারা তো অবশ্যই এই ব্লগিংটাই বলবে খুব ভালো লাগলো, দারুণ হয়েছে, তাই না? কিন্তু যে কৃষককে নিয়ে যে লড়াই চলছে এখন, কৃষককে নিয়ে লড়াই, আমাদের গামলা যে আমার ছেলেকে চাই, তোমরা দেখতে থাকো, আমাদের ছেলে মা আমরা এক হতে চলেছি, কদিন পরেই দেখবে ছেলে মা একসাথে হয়ে গেছে, তাই না? এতটা মুখের কথা নয়, সহজ নয় যে ছেলে চলে আসবে তোমার কাছে হুট করে। এতটা সহজ নয় যেটা মুখে বলা না। কি এমন পরিবর্তন ঘটলো গামলা? ফোকলার মার খেয়েছে, ফোকলার সাথে সম্পর্ক নিশ্চয়ই ভেঙে গেছে, যার কারণে গামলা ছেলে করে পাগল হচ্ছে। এতদিন ছেলের কথা তো মুখেও নিয়ে আসেনি, এখন কি করে পাগল হচ্ছে? কিন্তু এখনও দেখো দুদিন ধরে তার মুখ পুরো বন্ধ। ছেলের কথা কিচ্ছু নেই তার মুখে। কদিন ধরে শুধু ছেলে করেছিল, দুটো ভিডিও করেছিল, খুবই কান্নাকাটি, নাকামি কান্না, চোখের জল দেখিয়ে দিচ্ছে, আমার মন ভালো নেই, আমি একদম ভালো লাগছে না, একদম থাকতে পারছি না। তাহলে 6 মাস 7 মাস 8 মাস তুমি কি করে থাকলে?
আজকে ছেলে ছেলে করে পাগল হচ্ছ, এই কদিন আগেই ছেলে করছিলে, কিন্তু এই দুদিন ধরে আবার তোমার পুরো মুখ বন্ধ, পুরো চেঞ্জ। আবার ওই খাওয়া দাওয়া, ঘুমানো, ওয়ার্কআউট করা, আর কিচ্ছু নেই ব্লগিংয়ে। আর সত্যি কালকে দেখলাম সন্দীপদার সাথে সঙ্গীতা ম্যাডামকে, অবশ্যই পাশে আছে, লড়াই করছে, একদম যেটা হবে আইন অনুযায়ী হবে। এখন ছেলেকে এতটা সহজ নই। এই যে কামলা বলছিল যে আমার ছেলেকে আমাকে একসাথে দুদিনে আর কদিনের মধ্যে দেখতে পাবে, সুখবর, খুশির খবর, এতটা সহজ নয়। সন্দীপদা কিন্তু হাত গুটিয়ে বসে নেই, ছেলের জন্য যথেষ্ট লড়াই করছে। সঙ্গীতা ম্যাডাম আছেন পাশে, অবশ্যই উনিও লড়াই চালিয়ে যাচ্ছেন। আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও পাশে আছেন সবাই, আবার দিদিরা আন্টিরা অনেকেই আছে সন্দীপদার পাশে, বাইরের সবাই সকলেই আছে পাশে। এই যে মানুষটাকে বলেছে না চুল্লুখোর, বউকে মারার চেষ্টা করেছিল, বউকে প্রাণে শেষ করার চেষ্টা করেছিল, ছেলের সাথে মায়ের সম্পর্ক, তাই না? একটা ছেলে যদি এতটাই খারাপ হতো, কি করে সাপোর্ট করতো, কি করে পাশে থাকতো, ভালোবাসা দিতে পারতো? এইরকম নোংরা ছেলেকে কেন ভালোবাসবে, কেন সাপোর্ট করবে? যে ছেলে চুল্লুখোর, চুল্লু খেয়ে বউকে পিটায়, আবার প্রাণে শেষ করার চেষ্টা করেছিল, আবার ছেলের সাথে মায়ের সম্পর্ক, এতগুলো মানে যে মেয়ে অপবাদ দিয়েছে নিজের হাজব্যান্ডের উপর, সেই ছেলেকে সবাই যে আমাদের পাশে আছে, সকলেই যারা পাশে আছেন, তারা কি করে? এতটাই খারাপ ছেলে, নিশ্চয়ই কেউ থাকতো না পাশে, গামলার পাশেই থাকতো, তাই না? কিন্তু কেন আজকে এতগুলো মানুষ সাপোর্ট করছে, ভালোবাসা দিচ্ছে? সন্দীপ তার দেখো লড়াই করছে, বাইরে থেকে ঘরে থেকে সবাই লড়ছে, তাই না? কেন? এবার অবশ্যই ছেলেকে তো নিতে গেলে অনেক কিছুই লড়তে হবে, গামলাকেও লড়তে হবে। ছেলেকে পাওয়ার কথা এতটা মুখের কথা নয়, এতটা সোজা নয়। যেভাবে সন্দীপটা লড়াই করে গেছে, আজও লড়াই করছে সত্যের পথে থেকে। কালকে সঙ্গীতা ম্যাডামের কথা শুনে সত্যি তাই, কথাগুলো সত্যি একদম সঠিক কথা বলেছে, কোনো বেশি কথা বলেনি, কথার কথা একদম যেগুলো বলার সেগুলোই কিন্তু বলেছে। আমাদের কথাগুলো শুনে সত্যি খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। অবশ্যই সত্যের পথে আছি, সন্দীপদার জয় হবে, আমরাও আছি, সবাই পাশে থাকবো কৃষাণুর জন্য, সন্দীপদার জন্য। একটা মেয়ে সম্পর্কের জন্য নিজের ছেলেকে দেখো, মানুষ বলল না যে একটা বাড়িতে যখন আগুন লাগে, সে তখন ডকুমেন্টস নেবে, না সোনার গহনা নেবে, না নিজের ছেলেকে নেবে? কাকে বেশি করবে বলো, গুরুত্ব দেবে? কাকে নিয়ে আসবে বের করে টেনে ওই জায়গা থেকে বাঁচানোর চেষ্টা করবে? কাকে বেশি? নিশ্চয়ই ছেলেকে, তাই না? কিন্তু এই গামলা কি করেছে তোমরা তো জানোই। এই গামলা নিজের সন্তানকে ফেলে রেখে ডকুমেন্টস আর সোনার গহনা সব লুটপাট করে নিয়ে এসছে। যদি সেখানে মারার চেষ্টা করেছিল, প্রাণহানির চেষ্টা, প্রাণ শেষ হওয়ার ভয় ছিল, সেখানে কি করে নিজের সন্তানকে নেবে, বুকে আগলে রেখে চলে আসবে, আগলে রেখে নিয়ে চলে আসবে বুকে টেনে? কিন্তু সেখানে গামলা না, নিজের সন্তানকে নিয়েছে ডকুমেন্টস, সোনার গহনা, ট্রলি, সব কিছু লুটপাট করে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছে একদম ভালোভাবে। তারপরেও অপবাদ দিচ্ছে এই সন্দীপটাকে এইভাবে মিথ্যে কথা বলে। মা ছেলের সম্পর্ককে একটা নোংরা সম্পর্ক তৈরি করেছে এই গামলা। নিজেই তো একটা নোংরা ফ্যামিলির মেয়ে, মায়ের চরিত্র, বাবার চরিত্র, দাদার চরিত্র সবার তো সমান। আর কিছু বাকি আছে প্রমাণ করতে যে তুমি সতী, তুমি ভালো মেয়ে, তোমার চরিত্র একটু খারাপ না?
সব কিছুই প্রমাণ হয়ে গেছে, সব কিছুই বেরিয়ে গেছে তোমার ভিডিও ক্লিপিং থেকে, তোমার ভয়েস রেকর্ডিং থেকে সব কিছু সামনে চলে এসছে। আর কিছু প্রমাণ করার নেই যে তুমি কতটা ভালো মেয়ে, আর কিছুই প্রমাণ করার নেই, সবটুকুই আমরা জেনে গেছি। তারপরেও কি চাইবো যে তোমার কাছে যাক কৃষাণু ফিরে, তোমার কাছে ভালো থাকবে, ভালো শিক্ষা পাবে, ভালো শিক্ষায় শিক্ষিত হবে? কি করে বিশ্বাস করব? এত কিছু জানার পর, এত কিছু দেখার পর, শোনার পর। কিন্তু যারা এই গামলার হয়ে লড়াই করছো যে কৃষুকে মায়ের কাছে ফিরে চাক, করো, লড়াই করো, যে যার সাধ্যমতো লড়াই করো, চেষ্টা করো কৃষুকে মায়ের কাছে ফিরানোর। আমরাও লড়াই করছি, আমরাও পাশে আছি সন্দীপদার, যাতে কৃষু যেন সন্দীপদার কাছেই থাকে, এটাই চাইব। আর সঙ্গীতা ম্যাডাম তো বলেইছে যে কৃষুকে আমরা দেখতে পাবো না তার ব্লগে, মানে সন্দীপদার ব্লগে দেখতে পাবো না কৃষুকে। অবশ্যই যেটা বলেছে সেটা তো মানতেই হবে, মিস করবো আমরা কৃষুকে, কিন্তু কিছুদিনের জন্য দেখতে পাবো না, ঠিক আছে, সেটা মানতে হবে, মেনে নিতে হবে। এই হলো বন্ধুরা ব্যাপার, একটা তোমাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আর তোমাদের ভিডিওটা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই হচ্ছে বন্ধুরা ব্যাপার। আবার তোমাদের সাথে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এতদিন পর আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঝটপট সবার আগে পৌঁছে যায়। খুবই মিস করেছি তোমাদেরকে ভিডিও করতে পারিনি বলে, কিছু করার নেই, শরীর অসুস্থর কারণে। চেষ্টা করব এবার প্রতিদিন ভিডিও দেওয়ার, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। চলো সবাইকে টাটা।